কি আছে ডাকবাবু? আপনি আমাদের ভাইদেরকে এইভাবে আটকে রেখেছেন যে? ও, ওগুলো তোমার ভাই? কেন, কি মনে হচ্ছে আপনার? কথা ঠিকঠাক ভাবে কথা বলবা, নাহলে কিন্তু একদম জেলের ভিতরে ভরে দেবো সব কয়জন রে। মানে সে আবার কিরকম কথা? আপনি আমাদের বাড়ি থেকে বলা নেই কওয়া নেই ঘপাত করে সব মানুষজন উঠে নিয়ে চলে আইছো। হ্যাঁ, কোনো ওয়ারেন্ট ছাড়া কিচ্ছু ছাড়া কাজটা কি ঠিক করেছেন? কি করতে হবে কি না করতে হবে তোমার কাছে শিখতে হবে না আমার। বলছি স্যার, আপনি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছেন। তোমার বাড়ির লোকজন সব ওই কটকটি ঠাকুমারে কোথায় লুকায় রাখিছে, সেই খবর যদি আমার যতক্ষণ না দেবা ততক্ষণ এদের ছাড়া নাই। আর এদের উপর এক রাউন্ড চলেছে, এরপর আর এক রাউন্ড চলবে। কটকটি ঠাকুমা মানে? হ্যাঁ, আমরা জানি কটকটি ঠাকুমারে তোমরাই লুকায় রাখিছো। এইসব হাবিজাবি কথা কোথা থেকে পান শুনি? হ্যাঁ, আমাদের খেয়ে দিয়ে তো কোনো কাজ নাই। হ্যাঁ, যে ঠাকুমারে ওর ঠাকুমারে লুকায় রাখতে যাবো? হ্যাঁ, আমাদের কাজের গুতে অন্ধকার, আমাদের বাড়ির ঝামেলা মিটাই পারি না, আর পরে ঝামেলা কিসের জন্য আমরা এসব আমাদের মাথায় আনতে যাবো? ওইসব কথা বলবেন না। কটকটি ঠাকুমা আপনাদের কাছে আছে, যে করে হোক কটকটি ঠাকুমারে বের করো। যত তাড়াতাড়ি বের করবা তত তাড়াতাড়ি এদেরকে বের করে নিয়ে যেতে পারবা। আমরা কাউকে আটকায় রাখিনি, আর আমরা কিছু জানি না। আমাদের ভাইদেরকে ছেড়ে দিন। হুম, ওরকম বললে হচ্ছে না। আমাদের কাছে পুরো খবর আছে তোমরা এই কাজটা করেছো। হ্যাঁ, আপনাদের কাছে তো সব খবর আছে। তাহলে প্রমাণ দিন, প্রমাণ দিন যে আমরা এই কাজটা করেছি। তারপর আমরা যেখান থেকে বাড়ি খুঁজে নিয়ে আসবো। ওইসব প্রমাণ ফমান খোঁজার আমাদের সময় নেই। তোমরা রাখিছো বা সেটাই জানি। আপনারা লাজবারের মতন বলছি, আমাদের ভাইদেরকে ছেড়ে দিন। বাবা, এমন ধমকি দিচ্ছে মনে হচ্ছে যে উনি একটা হোম মিনিস্টার। তাহলে ছাড়বেন না তো? কেটুর বাবার ক্ষমতা নেই যে আমার কাছ থেকে ওদেরকে ছাড়াই নিয়ে যাবে। একটা শর্তে মাত্র ছাড়তে পারি, কটকটির ঠাকুমারে এখানে এনে দেবা আর ওদেরকে নিয়ে যাবা। বুঝতে পেরেছো? আর বেশি বকবক করলে না তোমাদের সব কজনের জেলের হাজতের ভিতরে পুড়িয়ে একদম 17 রাউন্ড বাড়ি চালাবো। যদি ক্ষমতা থেকে গায়ে হাত দিয়ে দেখান। হাগুদা, পাদু আগের মতন ফর্মে ফিরে আইছে। টাইগার টাইগার হতাই রে। ভাইপো, ভালো করে টাইট দে তো, মালগুলো আমাদের অনেক জ্বালাইছে। তাহলে কি বলছেন ফাইনাল কথা? কানে কি কম শোনো নাকি, নাকি গোবর ভরা কানে? কথাবার্তা সামলায় বলবেন কিন্তু, বলে দিচ্ছি। তোমাদের কানে যায় না নাকি, নাকি কানে খোল পড়া? 1 ঘন্টা টাইম দিলাম, 1 ঘন্টার ভিতরে যদি ওই কটকটি ঠাকুমার আনে না দিতে পারো তাহলে কিন্তু এটা হাড়গোড় ভেঙে একদম চিরচির করে দেবো বলে দিচ্ছি। বুঝতে পেরেছি, সোজা আঙুলে ঘি উঠবে না। চলো কাকা চলো। বলছি পাদু, এইভাবে ওই ফড়িংদি আর ওই ছেলের ছেলের এইভাবে রেখে চলে যাবি? তুমি টেনশন করে না, ওরা বাড়ি বয়ে দিয়ে যাবে। খাসালে রে ভালো খাসালে, আমি দিয়ে যাবো বাড়ি বয়ে? তা কোনোদিন হবে না। সময় আসলে দেখতে পারবা। বলছি ভাইপো, ওরা ছাড়বে তো? তুমি চলো কাকা, দেখো আমি কি করি। পাদুদি তা করে চেনে না, দেখাই দেবো কত ধানে কত চাল। অনেকবার বাড়িছে, দেখাচ্ছি এদের। বলছি স্যার, ওই পাদুর বাচ্চা কিরকম গরম দিয়ে গেল দেখেছেন স্যার? আমি ওই গরম ফরমের কাউরি ভয় পাই না, বুঝতে পারিস? এখন যদি এই কাজটা আমরা না করতে পারি, হ্যাঁ, তাহলে ওই যে নতুন এমএলএ হয়েছে না, আমাদের এখান থেকে কোন কচু বাগানে ট্রান্সফার করবে বলা যায়, সেখানে মশার কামড় খাতি খাতি কেন সবকিছু ফুলিয়ে গেল। সে তো ঠিক বলেছেন, কিন্তু এই পাদু ছেলেটা সুবিধার না, বুঝতে পেরেছেন? মালটা এমন এমন জিনিস বানায় না, যা ভাবার বাইরে। বলছি কি, তুমি কি ভয় পাচ্ছ নাকি? না না স্যার, ভয় পাচ্ছি না, কিন্তু পাদু ছেলেটা সুবিধার না। কি বলেছেন শুনেছেন স্যার? বাড়ি এসে বয়ে দিয়ে যাবে, ওর ওই স্বপ্নই থেকে যাবে। তাই যেন হয় স্যার। এদিকে সময় তো 6 ঘন্টা দিছিল, তা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। কই গেল কাটকটি ঠাকুমা, কই গেল? মরেছে। ম্যাডাম এখানে আসছে কেন? কই দাঁড়া বাবু, আমাদের কাটকটি ঠাকুমা কই? কই আমার ঠাকুমা কই? ওরকম হা করে আছো কেন? আমি কিচ্ছু বলবো না। দাও দাও, কাটকটি ঠাকুমাকে আমাদের একটু দর্শন করিয়ে দাও। বলছিলাম কি ম্যাডাম, আবার কি বলবা? বলছিলাম কি ম্যাডাম, আর একটু সময়ের দরকার। এটা কিরকম কথা হলো? মানে আমরা ওই খোঁজের শেষের পথে চলে আইছি, খুঁজেও পেয়ে গেছি, এখন ওরা আনে দেওয়ার জন্য একটু সময় চাইছে। আমাদের দেখে কি পাগলা খাতা মনে হয় নাকি? হ্যাঁ, না 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 ম্যাডাম, এরকম কেন মনে হবে? কাজকর্ম ফেলে দিয়ে এখানে চলে এসেছি বরণ করার জন্য, আর এখন বলছি সময় লাগবে। ম্যাডাম বেশি না, ঘন্টা দিয়ে দেন, কাজ প্রায় কমপ্লিট। কি কমপ্লিট দেখি? আপনি যাই দেখেন, ওই ফুটুদের বাড়ির লোকজন সবাই হাজতের ভিতরে আছে, একটু ওকে গণধোলাই দিছি। তো স্বীকার করেছো ঠাকুমা কোথায় আছে? হ্যাঁ ম্যাডাম, স্বীকার করেছে। ওরা বলেছে নারকেল বেগমের হাতে হ্যান্ড ওভার করেছি। কি বলছে? নারকেল বেগমের কাছে হ্যান্ড ওভার করাতে মানে আমার ঠাকুমারে আর মনে আমি দেখতে পারবো না। এরকম কথা কেন বলছো বাবা? আপনার সঙ্গে যখন দলে যোগ দিয়েছিলাম তখন লোক দিয়ে খবর পাঠিয়েছিল। আপনি তো ঘটনাটা জানেন। বলেছিল যে কটকটি তুই ফিরে আয়, নাহলে তোর ঠাকুমাকে সারা জীবনের মতন চোখে দেখতে পারবি না। এই কথাটা বলেছিল নারকেল বেগম। তুই টেনশন করিস না বাবা, তোর ঠাকুমারে আনে দেওয়ার দায়িত্ব আমার। তা বলছি, নারকেল বেগম ধরে নিয়ে গেছে, তা তারাই ঘেটে ধরে টেনে না নিয়ে আসে এদেরকে মারছো কেন? বলছি ম্যাডাম, কাটা দিয়ে কাটা তুলতে হয়, তাহলে হাতে কষ্ট কম হয়। মানে? এটা এখন আমি যদি নারকেল বেগমরে তুলে নিয়ে আসি, মারধর করা তো দূরের কথা, তুলে আনার সাথে সাথে ওনার বড় বড় পার্টির সাথে অনেক যোগাযোগ আছে, তখন বিরাট বড় একটা বিধিখিস্তি ব্যাপার হয়ে যাবে। কিন্তু ফুটুদের বাড়ির লোকদের যদি কেলাই, এরা তো আর বড় মানুষের কাছে যেতে পারবে না। তখন কি করবে, কুকড়া মোকড়া হয়ে নারকেল বেগমের হাত পাও ধরে ধরে যে করে হোক মানায় টানায় ওই কটকটি ঠাকুমারে এখানে এসে দিয়ে যাবে। আর আমি যদি নারকেল বেগমের উপর টার্গেট করি, তাহলে আপনারও সমস্যা হবে, আমারও সমস্যা হবে, এমনকি ওই কটকটি ঠাকুমারও সমস্যা হবে। আমার ঠাকুমার জন্য কিচ্ছু না হয়, তা আমি বিশ্বাস করবো কি করে যে ওই ছেলেটা বলেছে যে ওই নারকেল বেগমের কাছে আছে? এখনই বিশ্বাস করিয়ে দিচ্ছি। বলছি ওই মালটারে ধরে নিয়ে আসো তো। আগে স্যার। ঘনশ্যাম বাবু,
ওই রডালা মালটা ধরে নিয়ে এসো তো। এই হারামজাদা, এই এরকম চোখ লাল করে আছিস কেন? বলেন কি বলবেন? এই দেখেন ম্যাডাম, এই নিজের মুখে শিকার গেছে। বলছি কটকরি ঠাকুমা কোথায় আছে? কোথায় আছে বল দেখি, তাড়াতাড়ি তো একবার বললাম। হারামজাদা ফাজলামো করছো নাকি? হ্যাঁ, একবার বাড়ি খাইছো হয় নাই, এখন আবার হামুন দিস থেকে গুঁতো দেবানি। ভালো করে বল কোথায় আছে। ওই নারকেল বেগমের কাছে আছে। তাহলে নারকেল বেগমকে ধরে আনছে না কেন? বলছি ম্যাডাম, তার কি ধরে আনা এত সোজা? সে একটা পাওয়ারফুল মানুষ, তার এইভাবে ধরে আনা যায় না। কেন? প্রমাণ তো রয়েছে, এতে নিজের মুখে স্বীকার করছে, তাহলে আমার অসুবিধা কি? বলছি কি ম্যাডাম, ভালোভাবে যদি ফেরত দেয় তো ভালো কথা, আর যদি না দেয় তারপর তো ব্যবস্থা আছেই। আমি জানি না, আজকে বিকালের ভিতরে আমি আমার ঠাকুমার মুখ দেখতে চাই। চিন্তা করো না বাবা, পাদু আসছিল, ওদের ভালো করে টাইট দিছি। ওরা এখন ঠ্যাং উপর মধ্যে নারকেল বেগমের বাড়ি গেছে। এদের বাঁচাতে হলে তো যে করে হোক তোমার ঠাকুমারে আনিয়ে দিতেই হবে। বিকাল অব্দি দেখবো, তার ভিতরে যদি না আসে না, তাহলে বলে দিচ্ছি ভালো হবে না। 1-2 ঘন্টা সময় বেশি দিলাম, সন্ধ্যের ভিতরে যদি না আনে কটকটির ঠাকুমারে, তাহলে মনে রেখো তোমাদের জঙ্গল মহলে ট্রান্সফার করবো। না না ম্যাডাম, উত্তেজিত হবেন না। কথা যখন দিছি আপনার হাতে, তুলে দেওয়ার দায়িত্ব আমার। আচ্ছা দেখি কত তোমার দায়িত্ব। তাহলে আমি কি এখন যেতে পারি? হারামজাদা, এখানে বড় মানুষ কথা বলছে, চোখে দেখতে পাচ্ছিস না নাকি? আমার পায়ে খুব ব্যথা করছে তো তাই বললাম। দাঁড়ায় থাক, এখানে এক পায়ে দাঁড়িয়ে থাক। পারলাম না। কত বড় ফাজিল দেখিছো, কত বড় আসপদ্দা। হ্যাঁ, ম্যাডামের সামনে আমার অপমান করছে। সবাই যাক, তারপর তোর বেল্ট খুলে বাড়বো। বুকির পাটায় দম থাকলে ভালোই দেখো, পাদু দাজে কেন হাজির, তোমরা কোনো চ্যাটও করতে পারবে না। কি বললি তুই, কি বললি? ওইটুকু একটা ছোড়া এইভাবে অপমান করছে আর তোমরা চুপচাপ দাঁড়িয়ে দেখছো? না ম্যাডাম, সকালে আর কি ভারী কেলান কেলাইছি। একবারে হাতে ডোজ দিলি, কম বেশি কিছু হয়ে গেলি তখন আমাদের উপরে আসবে। ওদের এই গ্রাম ছাড়া করেন। তুমি টেনশন নিও না বাবা, সব ঠিক হয়ে যাবে, দেখো। ঠিক আছে, সন্ধ্যা অব্দি সময় দিলাম, মনে থাকে জানো। আচ্ছা ম্যাডাম। চলো কটকটি। কত বড় আসপদ্দা, হ্যাঁ, লোকের সামনে এইভাবে অপমান। তোর একদিন কি আমার একদিন, দাঁড়া। ফাজলামি করিস? হ্যাঁ, সবার সামনে আমার অপমান করবি? এত বড় তোর আসপদ্দা, দাঁড়া। বলছি দাদু, তুমি আবার সেই পাদুর সাথে আমার সংসার করতে বললে? হ্যাঁ হ্যাঁ, তুমি বললে যে ওর সাথে সংসার করা লাগবে না, আর তুমি এখন বলছো ওর সাথে সংসার করতে। হ্যাঁ, এক এক সময় এক এক রকম কথা বলো নাকি? আরে মা, নাচ যাওয়াই মাসগিরি 3,20,000 টাকা করে পেমেন্ট পায়, বুঝতেই পারছিস। ওখান থেকে 20,000 করে যদি আমার দেয় না, একদিন পয়সার উপরে ঘুমাবো রে, পয়সার উপরে ঘুমাবো। তোমার কি মনে হয় ওই কিপ্টের বাচ্চারা পয়সা দেবে? আরে বাবা, কিছু না পাওয়ার থেকে কিছু তো পাওয়ার আশা আছে নাকি? ওই পাদুর সাথে আমার সংসার করতে ইচ্ছা করে না। তাহলে কি চুল সাদা কিরণের সাথে তোমার সংসার করতে ইচ্ছা করে? এই কিরকম কথা বলছো তুমি? ঠিকই বলছি, সকালে কি খায় বিকেলে খাওয়ার ঠিক ঠিকানা নাই। ওর বাপের তা গরুর ব্যবসা ভুট, এখন দিন আনে দিন খায়। শুনেছি নাকি ওর মার ওই সেই বৃদ্ধ ভাতা না কি টাকা, সেই টাকা দিয়ে তোরে নাকি দেশে, সে টাকা এখন নাকি এবার ফেরত চাবে। সব খবর পাইছি আমি। টাকা ফেরত যাবে মানে? তোরে নাকি 30,000 টাকা দেশে। হ্যাঁ, ওই উকিল বাবুর কাগজ টাগজ তৈরি করতে দিয়েছিল। সেই টাকা এখন ফেরত দিতে হবে, এখন কোথাতে দিবি? ও মা, এখন কোথাতে দেবো? ও কথা তো আমি আগেই বলেছি, টাকা যখন পাবো তখন শোধাই দেবো। এখন আমি 30,000 টাকা কোথায় পাবো? তার জন্য অত নাটকগিরি করিস না, ওই নাজ্জামের সাথে সংসার কর গিয়ে। তুমি না মারি দাদু, এক এক সময় এক এক কথা বলো। আরে যখন যেরকম হাওয়া তখন সেরকম চলতে হয়, বুঝতে পারিস? যখন যেরকম হয় এসব বলে তুমি আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলো, তাই না? পয়সা না থাকলে কোনো ছিনিমিনি নাই। ওই শালা আত কপালের সাথে ঘুরে বেড়া। হ্যাঁ, তুই দেখতেই পারবি কত ধানে কত চাল। কেন? দিবস হলিবার যে টাকা দিত সেই টাকা দিয়ে আমরা দুজন মিলে ছোট্ট একটা ব্যবসা করে সংসার চালাতে পারতাম না? শোন, তোর আমার দেখে কি মনে হয়? হ্যাঁ, আমি ব্যবসা করার চেষ্টা করিনি? হ্যাঁ, আর আমার মতন ট্যালেন্টেড মাল এই পৃথিবীর বুকে আছে, তাই আমার মতন মানুষ ধরা খেয়ে গেছে। শেষকালে এই ঘটকের ব্যবসায় নামিছি, আর তোমরা ব্যবসা করে ছিড়িয়ে দেবানে, বুঝতে পারিস? খালি ওই চোখ দিয়ে দেখা যায় এই ব্যবসা করে এত বড় হয়েছে, ও ব্যবসা করে এত বড় হয়েছে, করিয়ে দেখো ঠেলা আছে, বুঝতে পারিস? কেন? আমি ছোট্ট করে শাড়ির দোকান চালাতাম, চলতো না? হ্যাঁ, তোমাদের শাড়ি নেওয়ার জন্য তো লোকে লাইন দিয়ে দাঁড়ায় রয়েছে, রেশন কার্ড ধরে ধরে। ওরকম বলো কেন দাদু তুমি সবসময়? কোথায় আমাদের একটু সাহস দেবা তা না? তোরা যে ব্যবসা করবি না, ও আমি 10 বছর আগে করে থইছি, বুঝতে পারছিস? আর আমার তো তোদের মাথায় বেশি বুদ্ধি নাই, তা আমি যখন পারলাম না, তোরা করে ওইসব করে পারবি? তোর পারতেও পারি। ঘন কথা না বলে, যে জন্য আজকে ছুটি নিছিস সেই কাজ কর। ওই যে মধুর বিয়ে যা, দিয়ে টিয়ে খাইয়ে সকালবেলা ক্যাটা কম্বল নিয়ে ওই পাদুর বাড়ি চলে যা, এখানে আর থাকিস না, বুঝতে পারিস? এইভাবে তাড়িয়ে দিচ্ছ আমায়? তাড়িয়ে দিচ্ছ না, যে কথা বলে রয়েছিস সেই কাজ কর, আর সকালবেলা চলে যা, বুঝতে পারিস? এছাড়া কোনো রাস্তা নাই। তুমি না দাদু এক এক সময় এক এক রকম পাল্টি মারো। কি করবি তুই? আমি কিচ্ছু করতে পারবো না। পাদুর মাথায় যা বুদ্ধি, আর ওর কাছে যেসব এভিডেন্স আছে না, ওইসব কোর্টে সাবমিট করলি টাকা পয়সা আমাদের আরো উল্টে দেওয়া লাগবে। হ্যাঁ, আমাদের দেওয়া তো দূরের কথা। কি বলছো? আমাদের তোরা টাকা দেবে না? তুই কোথায় কি ঘুরতে গেছিস, কি কথা বলেছিস কি না, আমিও কার সাথে কি বলেছি কি না বলেছি, সব ডিটেলস রেকর্ড ওর আছে। হ্যাঁ, আর এই সাদা চুলালার সাথে পার্কে দেখা করছিস, সে ভিডিও মিডিও সব কিছু আছে। এইসব যদি কোর্টে সাবমিট করে, টাকা তো দূরের কথা, আমাদের তো গ্রামের মানুষের সামনে মুখি চুন কালি মাখাইয়ে ঘুরে বেড়াবে। কি বলছো? ঠিকই বলছি, ওইসব ফাজলামি বুদ্ধি ছাড়ি দিয়ে যে সংসার কর, বুঝতে পারিস? আর মাস গেলে কিছু টাকা আমাদের পাঠানোর ব্যবস্থা করিস। তুমি দেখো তোমার তালে। যা বলছি তাই কর। তোমার কথা শুনবো নাকি আমার মনের কথা শুনবো? পয়সা না থাকলেই কোনো মন ফোন কোনোটাই কাজ হয় না, বুঝতে পারিস? আমি যাচ্ছি, মধুর বিয়ে আজকে, ওখানে যাচ্ছি।
ঠিক আছে, সময় মতন বাড়ি চলে আসিস। ঠিক আছে। পাদু বলো। বলছিলাম কি স্যার, একটা ঝামেলায় পড়েছি। আপনারা তো বলেছিলাম যে কোনোদিন যদি কোনো ঝামেলায় পড়ি একটু রক্ষা করবেন। আরে বাবা, তোমার জন্য আমার দরজা চিরজীবনের জন্য খোলা। হ্যাঁ স্যার, বলছি আমাদের এই থানাতে না যে পুলিশগুলো আছে আমাদের উপরে বিশাল টর্চার করছে। আমাদের বাড়ি থেকে লোকজন ধরে নিয়ে গিয়ে তাদের মারপিট করেছে। কি বলছো? হ্যাঁ স্যার, এখন আমরা গেছি তো বলছে আমাদেরও ঢুকাই দেবে জেলে আর মারধর করবে, এইসব কথা বলছে। তোমাদের ওখানের পিনকোডটা বলো তো। 71744433। আচ্ছা, তুমি লাইনে থাকো, ঠিক আছে? আমি এক্ষুনি ওদেরকে টাইট দেওয়ার ব্যবস্থা করছি। বলছি কি স্যার, এমন ভাবে টাইট দেবেন যাতে ওরা বাড়ি এসে দিয়ে যায় আমাদের দুই ভাইকে ধরে নিয়ে গেছে। তুমি টেনশন করো না, এখন থেকে ঘড়িতে টাইম দেখো, 10 থেকে 15 মিনিট, আসতে যতটুকু সময় তার ভিতরে এখানে এসে হাজির হবে। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি দেখো তোমার জন্য আমি কি করি। তুমি যেভাবে আমার কোটি টাকা বাঁচালে, এমন ভাবে আমার টাকাটা ফেসেছিল, শুধুমাত্র তুমি পারলে টাকাটা বের করে দিতে। আর তোমার জন্য একটু ছোট্ট কাজ আমি করতে পারবো না? অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। তোমায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাদু। তুমি তো আমার জীবনে অনেক অনেক উপকার করিছো। বলছি স্যার একটু তাড়াতাড়ি করবেন, বাচ্চা মানুষ তো, ওদের উপরে খুব টর্চার করছে। তুমি চিন্তা করো না, ওরা বাড়ি দিয়ে গিয়ে আর পাও ধরে ক্ষমা চাবে, সেই ব্যবস্থা করছি। আচ্ছা স্যার। বলছি স্যার, ঘন্টাখানিক হয়ে গেল, এখনো তো কারোর কোনো খবর নেই। চাপ নিও না, চাপ নিও না। ওই যে দুটো আছে সে একটু পরে পরে যায় গুদুম গাদাম করে বাড়ি দেবো, তাতে আমাদের রাগটাও কমবে। আর ওরাও এক এক করলেই পারে, তাড়াতাড়ি চলে আসবে। একদম ঠিক বলেছেন, কতদিন পরে আজকে একটু হাত সাফাই করলাম। কুরুরু কুরুরু, কি আবার অসময় ফোন করে, দেখেন মানে বৌদি করেছে। নতুন একটা নাম্বার থেকে ফোন আসছে, কি করতে পারে? কত সুন্দর নাম্বার, ভিআইপি নাম্বার। 3খানা 2, 3খানা 1, 3খানা 4। বাবারে বাবা, এ তো বিশাল ভিআইপি নাম্বার। আমার মনে হয় কি, ওই নারকেল বেগম ফোন করে ক্ষমাটা আমার চাবে মনে হচ্ছে স্যার। কে জানে, দেখে তো মনে হচ্ছে ভিআইপি নাম্বার। উঠান না স্যার, উঠান। হ্যালো, বলছি কি তুমি কি টাকলা চান? মানে বুঝলাম না, আপনি কে বলছেন? ফোন করে আমাকে টাকলা চান বলছেন, মানে ব্যাপার স্যাপার বুঝলাম না তো কিছু। আমার মানে স্যার রং নাম্বার। আমি যে ফোন করার জায়গা পাও না, তুমি কোথায় ফোন করেছো জানো? আমি এখনই তোমার কি অবস্থা করে দিতে পারি সেটা তুমি বুঝতে পারছো? কি করবেন শুনি? এখনই হাজতে ছাড় করে টানটি টানটি নিয়ে আসবো, আর এমন কেস দেবো না, সারা জীবন সূর্যের আলো দেখতে পারবা না। ও বাবা, তাই নাকি? এইভাবে কি লোকজনের বিচার করছো নাকি? আমি কিভাবে বিচার করি না করি সেটা আমি বুঝবো, তোমার কাছে তোমার শিখতে হবে না। হ্যাঁ সেটাই তো, আমার কাছে শিখলে তো ভদ্র হয়ে যেতে। এই কে তুমি? স্যারের সাথে ফাজলামি করো নাকি? ফোন রাখো, নয়তো বাড়িতে ঘেঁটি ধরে টানতে টানতে নিয়ে আসবো ওখানে। আর কি মারছে না? সকালের ভিতরের অ্যাড্রেস খুঁজে কান ধরে টেনে নিয়ে আসবো, তখন বুঝবে কত ধানে কত চাল। ও আচ্ছা, আমার কান ধরে টানবেন, দেখি কত বড় সাহস আছে। এই এই কে রে তুই? হ্যাঁ, কোথাকার ডন, কোথাকার শুয়োর তুই শুনি? কি বললি হারামজাদা, কি বললি? তুই কি বললি? তুই আমার হারামজাদা বললি? দাঁড়া তোর দেখাচ্ছি। আমি কি জানিস আমি এখানকার হোম মিনিস্টার। পান মেরিছে স্যার, আপনি? হারামজাদা গুলো, কাজ করবা না ঠিক করে, আকাশের বাসা করবা। কই স্যার, আমি তো কিছুই করিনি স্যার। কিছুই করনি? হ্যাঁ, পাদুদের বাড়ি থেকে তাদের দুটো ভাইরে ধরে নিয়ে আইছো, হ্যাঁ, এনে তাদের মারধর করনি? বলছি স্যার, আপনি এই কেসটা কি করে জানলেন? পাদু হচ্ছে আমার 1 নম্বর বন্ধু, বুঝতে পেরেছো? তোমাদের চাকরি খেয়ে ফেলছে, আমি কিচ্ছু করতে পারবো না। কালকে সকাল 10টার পরে তোমাদের ফোনে মেসেজ চলে আসবে, চিরজীবনের জন্য তোমাদের চাকরিটা সাসপেন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই, কি বলছেন স্যার? স্যার আপনার পায়ে ধরি, বাড়িতে ছোট ছোট বাচ্চা, বুড়ো মা বাবা, তাদের কি করে সংসার চালাবো? আপনি যদি এইভাবে আমার চাকরি খেয়ে নেন, তোমরা ওখানে বসে কোনো কাজ করবো না, কাজের বাসা করবা, হ্যাঁ? আর তোমরা বলছো চাকরি খেয়ে নেন, তাই না? সত্যি বলছি স্যার, আপনাকে দেখতে পারিনি আমি। ভুল করবেন না, আমার জীবন কিন্তু একদম আপনার হাতে আছে। সালা, তোরা আমার সাথে তো এরকম ভাবে উল্টো পাল্টা কথা বলিস, আর সাধারণ মানুষজনের উপর কিরকম কথা বলবি? হ্যাঁ, ওদেরকে ওই পাদু ট্রান্সফার করিয়েছে ওই কিশনগঞ্জে। কিশনগঞ্জ মানে? এই কয়দিন আগে যেখানে ওই আর কি যুদ্ধ ঝামেলা হয়েছে সেখানে? হ্যাঁ সেখানে। বলছি স্যার, ওখানে যেতে কোনো অসুবিধা হবে না তো? হবে, একটু ওতে কোনো অসুবিধা হবে না। বলছি স্যার, সে কিশনগঞ্জটা কোন দিকে? তোমার আসলে ঠিক জানতে পারবে। বলছি স্যার, আমাদের ভুল হয়ে গেছে, এই ভুলের প্রায়শ্চিত্ত এখন কি করে করবো? তাড়াতাড়ি যা, যদি চাকরি বাঁচাতে চাস, হ্যাঁ, যাদেরকে ধরে নিয়েছিস তাদের হাত পায়ে তেল মাখিয়ে ওই ফুটোদের বাড়ি নিয়ে ওদের হাতে ছেড়ে দে, আর পাউদের ক্ষমা চা। তখন যদি পাদু তোরে ক্ষমা করে, তাহলে ভাববি এ যাত্রায় বেঁচেছিস, নাহলে কপালে দুঃখ আছে। আচ্ছা স্যার। কি 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 হয়েছে শুনিস তো? শুনলাম যে স্যার, এদিকেও বিপদ ওদিকেও বিপদ, এখন কি করি? এটা বিশাল সেন্সিয়ার ম্যাটার হয়ে গেছে। হোম মিনিস্টারের ফোন আসছে, আর যদি শুনে আমি টাকা পয়সা ঘুষ নিয়ে এই কাজটা করেছি, তাহলে তো ভাই তোরও রক্ষা নেই, আমারও রক্ষা নেই। তুমি যে বললে ট্রেনের ভিতরে কোনো ঝামেলা হয় না, হ্যাঁ, আর এখন বলছো রক্ষা নেই। যে করেই হোক, তাড়াতাড়ি ওই দুটো মালটা নিয়ে যাইয়ে পাদুর পায়ে ক্ষমা চাইতে হবে। আর এমএলএর বউ, সেও তো আমাদের ছাড়বে না। এমএলএ বউ ছাড়লো কি না ছাড়লো সে দেখার দরকার নেই, কিন্তু ওই যে হোম মিনিস্টার স্যার যদি একবার মেনে যায়, তাহলে আর কোনো দুঃখ যন্ত্রণা থাকবে না। কে কে জানে স্যার কি হবে। তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ স্যার, চলেন।